বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা আছি পৌরসভার পাঁচপুকুরিয়া এলাকায়। এটি ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ঠিক পৌরসভার সর্বদক্ষিণের গ্রাম। অত্যন্ত দরিদ্র নিপীড়িত এই এলাকার মানুষ কুটির শিল্পের মাধ্যমে বাঁশ বেতের বিভিন্ন জিনিস তৈরি করে থাকে, সামগ্রী তৈরি করে থাকে। আজকে তাদের জীবনযাত্রার উপরে, তাদের চালচলনের উপরে আমরা একটি প্রতিবেদন তৈরি করতে চাচ্ছি বোরা প্রতিদিনের পক্ষ থেকে। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন এই পাঁচপুকুরিয়ার এই সমাজের মানুষগুলো তারা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। থাকুন আমাদের সাথে, যাচ্ছি আমরা মানুষের কাছে। জানা মতে দৃশ্যত পৌরসভার সবচেয়ে অনুন্নত অবহেলিত জনপদ হচ্ছে এই পাঁচপুকুরিয়া। এখানে আসার জন্য নেই কোনো রাস্তাঘাট। এখানে মানবিক পৌরসভার যে মানবিক বসবাস করার মতো যে একটা অবস্থান, সেই অবস্থানটা এই এলাকার মানুষগুলো টোটাল বঞ্চিত। তারা কিন্তু পৌরকর দিচ্ছে, তারা পৌরসভার সকল দায় দেনা যেগুলো আছে এগুলো কিন্তু দিতে হয়, কিন্তু পৌরসভা থেকে প্রাপ্ত যে সুযোগ সুবিধা তার কিছুই পায় না। এখানে আসার জন্য কোনো রাস্তাঘাট নেই, এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, তারপরে পানির নিষ্কাশন কিংবা পানির যে আসার মতো কোনো ব্যবস্থা সেটাও নাই। এই দুরবস্থার মধ্য থেকে এই মানুষগুলো এই জায়গাতে বসবাস করে। আমরা এই পৌরসভার এই মানুষগুলো যেই ছোট্ট কুটির শিল্পর কাজ করে, কুটির শিল্পর কাজ করার মাধ্যমে যে জীবিকা নির্বাহ করে, সেই নির্বাহ করার যে দৃশ্য সেটা আজকে আপনাদেরকে দেখাবো। থাকুন আমাদের সাথে। আপনার নাম কি? সুভদ্রা রানী। আপনার বয়স কত বছর? আপনার বাপের বাড়ি কোথায়? বলদা কোন উপজেলায়? বুড়িচং। আপনি পাঁচপুকুরিয়া বিয়ে হয়েছে কত বছর? 50 বছর হবে। আপনি কি এই বিয়ে হওয়ার পর থেকে এখানে আসার পর থেকে দেখতেছেন এই বাঁশ বেতের শিল্পটা চলছে? ওনার বাপের বাড়িতে কাজ। তো আপনারা এই দৈনিক একজনে কয়টা করে এরকম, এটা কি বানাইতেছেন আপনারা? কুলা। একজনে কয়টা করে কুলা দৈনিক বানাইতে পারেন? বসে করো, বসে। হ্যাঁ, 15-20টা বানানো যায়। আচ্ছা, আপনার যদি পাইকারি মানে পাইকাররা আসে, পাইকারি বাড়িতে এসে নিয়ে যায় নাকি বাজারে নিয়ে বিক্রি করতে হয়? বাড়িতে লয়ে যায়। বাড়িতে কত করে দেয় আপনাদেরকে? 40 টাকা পিস। ঠিক নেই। পিস 40 টাকা। অনকা সিজন না, সিজন আর সিজনে আছে 40 টাকা, আর সিজনে 30 টাকা 35 টাকা হয়ে যায় কি। ইয়ার তাহলে 40 টাকা করে এভারেজ আপনাদেরকে দেয় নাকি? বাজারে তো এই ফুল এক একটা দাম তো 100 টাকা 120 টাকা। বাজার ব্যবস্থার মধ্যে যদি ঢুকতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়? বাজারও ঢুকে নি ধরে না, যেন আমরা 10টা-12টা বাজারও দেখতে হবে। আর যেন তো ধরেন না 30, 40, 50, 60, 100 কুলা পর্যন্ত বাজারেই বিক্রি হয়। বাজারে বিক্রি হয় না, ব্যাপারীরা নিয়ে বাজারে বিক্রি করে। ব্যাপারীরা বাজারে বিক্রি করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন, এই কুলাটা যে কুলাটা তৈরি হবে, এই কুলাটা তৈরি করতে তারা এখানে একটা কুলা তাদের 40 টাকা করে বিক্রি করে। অথচ এই যখন বাজার ব্যবস্থার মধ্যে এই কুলাটা ঢুকে যায়, মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু একটা কুলা তারা 100 টাকা 120 টাকায় বিক্রি করে, কোনো কোনো ক্ষেত্রে 150 টাকা পর্যন্ত বিক্রি করে। কি নাম আপনার দাদা? রাখাল দাদা। বয়স কত আপনার? 50-এর কাছাকাছি গেছি। কত বছর যাবত এই কাজ করেন? কম না, 20 বছর। 20-25 বছর। আপনি এই কুলাগুলো কোথায় নিয়ে বিক্রি করেন? বেহারিরা এই ব্যাপারীগুলো যে আসে কোথায় কোথায় থেকে আসে? আইয়ে কামানটা দক্ষিণ দিকে সাতপুর, আপনার ওই দক্ষিণে আরে জলন, আবার ওই দিকে আছে অনেক বেহারি।
নাম আপনার? সুবল দাদার বয়স কত? 40। এই পেশায় আছেন কতদিন? 25 বছর। দৈনিক কয়টা কুলা বানাইতে পারেন আপনি? দুই-তিনটাই তো শেষ। তিনটে শেষ। দুইটা মানে পরিবারের উন্নয়ন আর সহযোগিতা চিন্তা করেন? করি এই সবাই মিলিয়ে কোনো মতো একটা চালাই। আপনারা কি রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পান? না না আচ্ছা, বাজারে কি বিক্রি করার মতো মানে বাজারে নিয়ে কোথায় বিক্রি করেন এগুলো? এই নরসিংবাড়ি মিলে ওখানে কি বসতে দেয় এখন? এই মনে করেন এই পিছনে বন লাগে বিহারি পিছনে। বসতে হয়, আপনাদের সামনে বসতে দেয় না? কেন বসতে দেয় না? আর তারা বিহারি সবসময় বাজার করে তারা দোকান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের তো বসতে দেয় না। আমরা ধরেন না পিছনে থাকি। যদি আপনারা এখানে বসতে পারেন তাহলে কি বেচা বিক্রি ভালো হবে? বসতে পারলে বেচা বিক্রি ভালো হবে? মনে করেন তারা বিহারি সামনে সবসময় বিহারি যায়। তারা বিক্রায় 20 দিনে কি টাকা লাগে? ডেলি 50 টাকা। ডেলি 50 টাকা? এ টাকা কে নেয়? তাহলে তারা সরকার থেকে টাকা। কত টাকা আছে? কি নাম আপনার? আমার নাম তুলসী। এখানে বিয়ে হয়েছে কত বছর আপনার? হ্যাঁ দিদি, কি নাম আপনার? শ্রীমতী। শ্রীমতী রানী। না, বাপের বাড়ি। বাপের বাড়ি আছে? তা আপনার এই বিয়ে হয়েছে কত বছর? বিয়ে সাদা বেশি হয়েছে, স্বামী মারা গেছে, যা মনে করেন 30 বছর হয়ে গেছে। স্বামী মারা গেছে 30 বছর? তো এই স্বামী মারা যাওয়ার পর থেকে আপনি এই কাজের সাথে জড়িত? হ্যাঁ। আপনি দৈনিক কয়টা করে বানাতে পারেন? এই দিন 5টা 6টা 7টা। এগুলা কত টাকা করে বিক্রি করতে পারেন? এটা 40 টাকা পিস, 50 টাকা পিস। পাইকাররা নিয়ে যায়? হ্যাঁ। আপনারা বাজারে সরাসরি বিক্রি করার কোনো সুযোগ পান না? না, বাজারে নেই না, কেন? বাড়িতে বিক্রি করো। কেন বাজারে নেন না কেন? বাজারে নেই না, নেই না, নাই আমার কেউ নেই সংসারও। এই জন্য যদি এখান থেকে সরাসরি আপনারা বাজারে তো যাই মনে করেন না, বাজারে নেওয়া না মতন নিয়ে আমরা ফর্তা মিলতন। যদি বাড়ির সামনে যদি সরাসরি নেওয়ার মতো মানে বাইরের পাইকাররা আসে তাহলে তো ভালো হবে আপনাদের জন্য। বাইরের পাইকার আইলে কিন্তু কামটা লেগে ভালো। ঠিক আছে। আপনার এই যে এখানে কয়টা আছে এই আপনার, 20টা। এটার নাম কি? চালুন ডান পাতা চালু। ফাতা সালুন। এই ফাতা সালুন দিয়ে আবার 20টা ফাতা সালুন বানাইতে আপনার কয়টা মাস লাগছে? 2টা বাস। 2টা বাস কত টাকা দিয়ে কিনছেন? 2টা বাস 400 টাকা করে। 400 টাকা 800 টাকা? তো 800 টাকা যদি আপনি বাসি কিনেন তাহলে এটা তো আপনার লস আসবে। লস লাভন চলন লাগে, আমরা তো ফেসা না করে পারি না। ওভারঅল আপনারা ভালো নাই? এত বেশি লাভ হয় না, এই মনে করেন চলা সমান সমান, এই কোনো মতলে নাই মতন চলন আর কি। যাই মনে করি এই কিছু মাত্র চলার মতন আছে আর কি। এইটার থেকে সব কিছু আমরা অসুখ বিসুখ তালাফি টালাফি সব কিছু এইটার থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? পূর্ণিমা। পূর্ণিমারি। পূর্ণিরানী। আপনাদের কাছে কি সরকারি কোনো লোক এসেছে কখনো? না না, যে নাই আসে নাই না? আপনারা আপনারা কেউ কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? না। আপনারা এখান থেকে বাজারে যান কিভাবে? বাজারে গাড়ি দিয়ে যায়। কোন রাস্তা দিয়ে যান? এই রাস্তা দিয়ে দুই সাইড দিয়ে যায়। রাস্তাগুলোকে পাকা করা হয়েছে? না, ও দেখা তো বাগাচুরা। ভাঙাচোরা যাইতে কি খুব সমস্যা হয়? সমস্যা না, আড্ডি লইয়া দেখে। রাস্তাঘাটে কি সমস্যা হয় আপনাদের? ও সমস্যা হয়। ও, আপনারা এই রাস্তার বিষয়ে কি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলছেন? আমরা তো মনে করেন বুট আইলে কই এগুলটা ফাঁকা কইরা দিত। হ্যাঁ। কই ফাঁকা দি কইরা দেন না, ওই ফাঁস হইয়া দি তারা যাই গিয়া বাইক। আপনাদের এখন খোঁজ খবর নেয় না? না। ঠিক আছে। এই বাসটা দিয়ে কি করবেন আপনারা? এই চাকটা জানি দেখতেছেন না, এটা কুলা মানে কুলার চাক আর কি। এটা শুকাইয়া মানে চাকটা দিলে কুলাটার ডিজাইন ভালো হয়, ব্যাপারে একটু তাড়াতাড়ি টানে। মাছগুলো আপনারা রোদে দিলেন কেন? শুকানোর লাগে। হ্যাঁ, শুকাইয়া পানির মেতে ফালালে একটা কুলাটার রং ধরে, রং ধরলে দরটা একটু বেশি বেসন যায়।
এটা শুকাইলে মাছটা একটা রং ধরে। রং ধরে, হ্যাঁ। রং দিলে এটা ভালো দাম পাওয়া যায়। ভালো মানে কুড়িতে দেয়া 1-200 টাকা লাভ পাওয়া যায় আর কি। কালারটা ভালো হইলে পরে। কালারটা ভালো হইলে। ধন্যবাদ। হ্যাঁ দাদা, কি নাম আপনার? উত্তম কুমার নাম। তো উত্তম দাদা, আপনার এখানে আপনাদের এই এই মানে গ্রামে, পাঁচপুকুরিয়া গ্রামে টোটাল কতজন লোকের বসবাস? 1000 উপরে আছে। 1000-এর উপরে। ভোটার কতজন আছে আনুমানিক? আছে 370। 370-এর মতো ভোটার আছে। 1000-এর মতো টোটাল আপনার লোক আছে। এখানে কয়টা পরিবার আছে? পরিবার আছে হ্যাঁ 65 ফ্যামিলি আছে। আপনাদের এখানে 65টা ফ্যামিলি আছে। ও, সবাই কি বাঁশবাতের সাথে জড়িত? সবাই ভালো। ও, আপনাদের বাচ্চা কাচ্চারা পড়ান কোথায়? গুমুরি স্কুলে। হ্যাঁ, গুমুরি আপনাদের আশেপাশে কোনো বিদ্যালয় নাই? বিদ্যালয়, আমরা কি বিদ্যালয় নাই তো? এদের কোনো বিদ্যালয় নাই? না না ভাই। ও, আপনাদের এই যে এর কোথায় নিয়ে বিক্রি করেন? বাড়িতে বেরি, এরপর আমরা অনেকে না বেচলে মরে নিয়ে দিই। ওই যে গ্রামে গ্রামে হেঁটে বিক্রি করেন? হ্যাঁ ঠিক আছে। ও, ঠিক আছে। কত টাকা করে ময়ালে বিক্রি করলে কত পারেন ব্যাপারীর কাছে? 80 টাকা দিয়েছি। আর মানে এমনি বেরি গেছে আমরা 800 টাকা কুই বেশি, মানে ইয়া 800 টাকা ইয়া হই 800 টাকা 100 মালের দাম পড়ে আছে। 40 টাকার মতো করে। 40 টাকা হরি পিস। ও, এটা আপনাদের পোষায় না? পুষাই না পুষাই। ওই যদি বিক্রি করতে পারেন সরাসরি তাহলে একটু পোষায়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা 4 নম্বর ওয়ার্ডের এই পাঁচপুকুরিয়া এলাকার এই হতদরিদ্র মানুষগুলোর জীবনযাত্রা কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে এই হস্তশিল্প কিংবা কুটির শিল্প যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, তাহলে একদিন নিশ্চিত করে বলা যায় যে কুমিল্লার খাদি যেমন করে সারা বিশ্বে সমাদৃত হয়েছে, আমাদের বরুড়ার এই ছোট্ট কুটির শিল্প রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে নিঃসন্দেহে আগামী দিনে শুধু বরুড়া নয়, বৃহত্তর কুমিল্লা নয়, সারা দেশব্যাপী এই পরিবেশ বান্ধব এই সামগ্রীগুলো আসলেই যেটা মানে দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, এগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে রক্ষা করা সম্ভব। বরুড়ার 4 নম্বর ওয়ার্ডের পাঁচপুকুরিয়া গ্রাম থেকে মোহাম্মদ ইকরামুল হক, আল্লাহ হাফেজ।